আসসালামু আলাইকুম। আজকে আমি HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজের মাধ্যমে একটা ক্লিকেবল ড্রপডাউন মেনু ডিজাইন করব, যেখানে পিওর HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট কোড ব্যবহার করব, কোনো ফ্রেমওয়ার্কের সাহায্য নিব না। যারা HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট শিখতেছেন বা শেখা শেষ হয়েছে, ছোটো ছোটো প্র্যাকটিস করতে চান, তাদের জন্য আমার এই ভিডিও এবং এই ডিজাইনটা খুবই উপকারে আসবে। বেশি কথা বলবো না, চলুন আমি আমার ডিজাইনটা দেখি আগে, তারপর আমরা পরিকল্পনা করে আমরা কোডিং শুরু করব। অবশ্যই আমরা কোডিং করার আগে ছোট্ট পরিকল্পনা করে নিব, তাহলে আমাদের কোডগুলো করতে সহজ হবে এবং আমরা কোডগুলো করে অনেকটাই মজা পাবো। আমরা যদি পরিকল্পনা না করে কাজ করি, তাহলে কিন্তু কোডিং করতে গিয়ে আমাদের অনেক সময় লস হবে, আমরা ঠিকঠাক মতো কোডিং করতে পারবো না। সেজন্য আমরা কোড করার আগে পরিকল্পনা করে আমরা কোড শুরু করব। আচ্ছা, ঠিক আছে, আমি আমার ডিজাইনটা দেখাচ্ছি। এখান থেকে index.html ফাইলটা আমি ওপেন করব। ওপেন করলে এই ডিজাইনটা চলে আসছে। আমি আজকে এই ডিজাইনটাই করব। এখানে এটা হচ্ছে হেডার সেকশন, পুরোটাই হচ্ছে হেডার সেকশন। হেডার সেকশনে দুইটা অংশ আছে, একটা হচ্ছে লোগো, বাম পাশে লোগো থাকবে, কোম্পানির লোগো থাকবে বা ওয়েবসাইটের লোগো থাকবে, আর ডান পাশে ন্যাভ মেনুটা থাকবে। এটা হচ্ছে ন্যাভ মেনু বা মেইন মেনু। এখানে প্রতিটা আইটেমে হোভার ইফেক্ট থাকবে, সুন্দর হোভার ইফেক্ট থাকবে। আর ড্রপডাউন মেনুতে ক্লিক করলে ড্রপডাউন আইটেমগুলো ওপেন হবে। ড্রপডাউন আইটেমেও হোভার ইফেক্ট থাকবে। ড্রপডাউন আইটেম, যে আইটেমটা ওপেন হবে, মানে যে ড্রপডাউন মেনুটা ওপেন হবে, সেই ড্রপডাউন মেনুটা এভাবে সিলেক্টেড অবস্থায় থাকবে। যখন আমরা আবার ক্লিক করব, তখন ড্রপডাউন মেনুটা চলে যাবে আর সিলেক্টেড ড্রপডাউন মেনুটা ডিসিলেক্ট হয়ে যাবে। এ হচ্ছে আমার ডিজাইনটা। এখন আমি প্র্যাকটিক্যালি ডিজাইনে চলে যাচ্ছি, কোডিংয়ে চলে যাচ্ছি। আমি কোডিং করার জন্য ভিজুয়াল স্টুডিও কোড বা VS কোড আমি ব্যবহার করব। আপনারা যেটা আপনাদের কাছে ভালো লাগে সেটা ইউজ করতে পারেন, অসুবিধা নেই। এটা সম্পূর্ণটা একটা হেডার ট্যাগের মধ্যে নিব। তারপর কন্টেইনার থাকবে, যে কন্টেইনার মধ্যে হেডার কন্টেন্টগুলো থাকবে, নির্দিষ্ট উইথের মধ্যে হেডার কন্টেন্টগুলো থাকবে। ঠিক আছে, আমি কোডিং করতে করতে বিস্তারিত মানে আরও অনেক সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। আমি আমার VS কোডটা ওপেন করতেছি। আমি কোডগুলো লেখার জন্য একটা ফোল্ডার তৈরি করে নিব। সম্পূর্ণ প্রজেক্টটাকে রাখার জন্য একটা ফোল্ডার আমি ক্রিয়েট করব। ফোল্ডারটার নাম দিব হচ্ছে ড্রপ ডাউন মেনু। এটার ভিতরে আমি HTML কোড লেখার জন্য index.html নামে একটা ফাইল আমি ক্রিয়েট করে নিচ্ছি। CSS কোড লেখার জন্য এখান থেকে টেক্সট ডকুমেন্টের মাধ্যমে style.css, আমরা জানি HTML এক্সটেনশন .html, CSS এর এক্সটেনশন .cs, আর জাভাস্ক্রিপ্টের এক্সটেনশন হচ্ছে .js। জাভাস্ক্রিপ্ট কোড লেখার জন্য আমরা script.js নামে একটা ফোল্ডার আমরা তৈরি করে নিলাম। এখন আমাদের HTML, CSS এবং জাভাস্ক্রিপ্টের জন্য ফাইলগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি ইমেজ রাখার জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করব img নামে, যেখানে আমি ইমেজগুলো রাখবো। আচ্ছা, এখন আমি এই সম্পূর্ণ প্রজেক্টের এই ফোল্ডারটাকে আমি VS কোডের মাধ্যমে ওপেন করব, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। আমি এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি VS কোডে ওপেন করে নিচ্ছি, মানে ফোল্ডারটা অ্যাড করে নিচ্ছি। যাই হোক, ফোল্ডারটা অ্যাড হয়ে গেছে। সরি, অ্যাড হয় নাই, কোনো ঝামেলা হচ্ছে। আমি আবার রিমুভ করতেছি, আবার রিমুভ করে আমি পুনরায় আবার এটাকে অ্যাড করে নিচ্ছি। এবার ঠিক আছে, আমার ফাইলগুলো পাইছে। আচ্ছা, আমি index.html নিয়ে কাজ করব। আমি এটা কেটে দিচ্ছি। script.js নিয়ে কাজ করব আর style.css নিয়ে কাজ করব। আমি তিনটা ফাইলকে একসাথে নিয়ে নিলাম। আমি হচ্ছে যে লাইভ সার্ভারটা ওপেন করে নিচ্ছি। আমরা index.html ফাইল থেকে লাইভ সার্ভারটা ওপেন করা যায়। আমি ওপেন উইথ লাইভ সার্ভার দিয়ে লাইভ সার্ভারটা ওপেন করে নিচ্ছি, তাহলে আমরা লাইভ দেখতে পারবো কাজগুলো। ঠিক আছে, আমরা HTML কোডিং শুরু করতেছি। HTML5 এর কমন কোডগুলো আমি লিখে নিচ্ছি এখানে। আচ্ছা, যে শর্টকাট দিয়ে কিবোর্ডে শর্টকাট ইউজ করে এখানে আমি টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি। টাইটেলটা আমি দিচ্ছি হচ্ছে ড্রপ ডাউন মেনু।
দেখি আমার লাইভ সার্ভারটা কাজ করতেছে কিনা। হ্যাঁ, ড্রপ ডাউন মেনু, লাইভ সার্ভারটা কাজ করতেছে। এখানে টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আমি হচ্ছে যে এখানে হেডারে আমি স্টাইল ডট সিএসএসটাকে কল করে দিব, অর্থাৎ ডিজাইনের জন্য যে সিএসএসটা লেখা ফাইলটা ক্রিয়েট করছি আমি এখানে, এই সিএসএস ফাইলটাকে আমি কল করে দেবো এখানে স্টাইল ডট সিএসএস ফাইলটা। লিঙ্ক ট্যাগের মাধ্যমে কল করব, লিঙ্ক আর ইএল রেল নামে অ্যাট্রিবিউট নিব এখানে, যেহেতু এটা স্টাইল শিট, STYLESS স্টাইল শিট, এখানে স্টাইল শিট লিখতে হবে। তারপর এই শেফ অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা স্টাইল ডট সিএসএস কলটাকে যেটা ক্রিয়েট করছিলাম সেটাকে আমরা এখানে পাইয়ে দেব। ঠিক আছে, স্টাইল ডট সিএসএস আমাদের কল করা হয়ে গেছে। এখন আমরা বডিতে আমাদের মূল ডিজাইনে চলে যাব। প্রথমে আমরা হচ্ছে যে আমি আমার তৈরি করা ফাইলটা ওপেন করতেছি। প্রথমে এখানে হচ্ছে যে আমরা একটা হেডার ট্যাগ নিব, যেখানে সম্পূর্ণ হেডারটা থাকবে ফুল উইথ হিসেবে। তারপর আমরা একটা কন্টেনার নিব, কন্টেনারের উইথটা আমরা ফিক্স করে দিব, নির্দিষ্ট উইথের ভিতরে কন্টেনারটা থাকবে। তারপর তার ভিতরে আমরা হচ্ছে হেডার কন্টেন্টগুলো রাখবো। এভাবে আমরা ডিজাইনটা করব। ঠিক আছে, আমি এখানে প্রথমে আমি একটা হেডার নামে একটা ট্যাগ, আমরা জানি হেডার নামে একটা ট্যাগ আছে, যেহেতু এর হেডার ট্যাগটা আমি এখানে ইউজ করব। এটা একটা ক্লাস দিব সিএসএস এর ডিজাইন করার জন্য। আমি একটু তাড়াতাড়ি বলতেছি, তাড়াতাড়ি এবং লেখার চেষ্টা করতেছি, কারণ যেহেতু একটু ডিটেলসে কথা বলবো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য একটু তাড়াতাড়ি করা ট্রাই করতেছি। আপনার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা পজ করে ব্যাক করে আবার প্রথম থেকে দেখতে পারেন, বা পেছন থেকে আবার দেখতে পারেন। আশা করি কোনো জায়গায় না বুঝলে যদি দু একবার ভিডিওটা দেখেন তাহলে আপনি সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন। আর তারপরেও যদি মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমি খুব দ্রুত সেটার আনসার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, যাই হোক, এখানে আমরা হচ্ছে যে হেডার ট্যাগের ভিতরে একটা হেডার ট্যাগ নিলাম, এটা একটা ক্লাস দিলাম হেডার। এটার ভিতরে আমরা একটা ডিভ নিব, এটার যেহেতু ফুল উইথ দিব না, আমরা একটা ফিক্সড উইথ দেবো, সেজন্য এটা একটা ডিভ নিব। ডিভটার ক্লাস দিচ্ছি কন্টেইনার নামে একটা ক্লাস দিব। এটা আমরা সিএসএস এর মাধ্যমে এটার উইথটাকে আমরা হচ্ছে যে কমাই দিব। আমরা এখানে দেখতেছি যে এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু পুরাটাই একটা কালার 100% আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছি, সেই জন্য হচ্ছে যে এখানে এই হেডারটাকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেবো 100%। আর কন্টেইনারটা থাকবে ফিক্সড উইথ, যেটার ভিতরে কন্টেন্টগুলো থাকবে। আচ্ছা, কন্টেনারের ভিতরে আমরা আরেকটা ডিভ নিব কন্টেন্ট রাখার জন্য, হেডারে কন্টেন্ট রাখার জন্য। এটার আমরা ক্লাস দিব হেডার কন্টেন্ট, এটা ক্লাস থাকবে হেডার কন্টেন্ট, এর ভিতরে হেডার কন্টেন্টগুলো থাকবে। এখন হেডার কন্টেন্টগুলো কি কি আছে আমরা দেখি। হেডার কন্টেন্ট একটা আছে লোগো আর হচ্ছে ন্যাভ মেনু। আমরা হচ্ছে যে এখানে কন্টেন্ট নিব, একটা ডিভ নিব লোগো রাখার জন্য, div div এটা ক্লাস দিব, ক্লাস দিয়ে দিব লোগো, এটা ক্লাস হচ্ছে লোগো, এর ভিতরে লোগো থাকবে। আমরা জানি সবসময় লোগো বা ওয়েবসাইটের নাম যেটা ওয়েবসাইটের উপরে থাকে ওইটাতে ক্লিকেবল, মানে লিঙ্কেবল থাকে, মানে ওইটাতে লিঙ্ক করা যায়। যদি কেউ ওইটাতে ক্লিক করে তাহলে দেখা যায় যে অনেক সময় ওয়েবসাইটের হোম পেজ চলে আসে। এই জন্য আমরা এটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে নিব, যাতে এটার মধ্যে আমরা লিঙ্ক দিতে পারি। এজন্য আমরা এই লোগোটাকে বা এই হেডার ইমেজটাকে আমরা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে নেব। আমরা জানি অ্যাঙ্কর ট্যাগ এ দিয়ে লেখা লাগে, আর এটার স্টেপ দিব, অর্থাৎ লিঙ্ক আমরা দিব না, এটা ব্ল্যাঙ্ক রাখবো, এই জন্য হ্যাশ দিয়ে দিচ্ছি। কখনো প্রয়োজন পড়লে এখানে জাস্ট লিঙ্কটা বসায় দিলেই হবে। আর এটার ভিতরে আমরা একটা আইএমজি নিব, যেহেতু একটা ইমেজ এখানে বসবে, আইএমজি নিব। আর এসআরসি অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা সোর্সটা এখানে পাইয়ে দেব। আচ্ছা, যাই হোক, এসআরসিটা এই মুহূর্তে আমার ফোল্ডারে আইএমজি মনে হয় নাই, এখানে ইমেজ ফোল্ডারে ইমেজ নাই, আমি ইমেজটা নিয়ে আসতেছি। আমরা এই ইমেজটাই দিব, ব্যবহার করব। ইমেজটা আমি কপি করে এখানে আমি দিয়ে দিলাম। এখন এখানে ইমেজটা চলে আসবে, আমরা এখানে আইএমজি লিখে এই যে ইমেজটা চলে আসছে, আমরা ইমেজটা এখানে বসাই দিলাম। দেখি আমাদের ওয়েবসাইটে ইমেজটা আসছে কি না। হ্যাঁ, খুব সুন্দরভাবে ওয়েবসাইটে আমাদের ইমেজটা চলে আসছে। আমাদের লোগোর HTML লেখা শেষ। এখন হচ্ছে আমরা ন্যাভ মেনু তৈরি করব। ডান পাশে ন্যাভ মেনু থেকে এটার HTML-টা লিখব। আমরা জানি মেনুর জন্য, ন্যাভ মেনুর জন্য একটা ন্যাভ নামে একটা ট্যাগ আছে HTML-এ, সেই ট্যাগটা ইউজ করব। অবশ্যই এটা একটা ক্লাস দিয়ে দিব, যদি CSS আমাদের এডিট করতে প্রয়োজন হয় কোনো কিছু, এটা ক্লাস থাকবে হচ্ছে ন্যাভ। এটার ভিতরে আমরা ULLI দিয়ে মেনুটা লিখব, UL আনঅর্ডারড লিস্ট। এই UL-টার একটা ক্লাস দিয়ে দিব CLASS, UL একটা ক্লাস দিব ন্যাভ
এলাই অ্যান্ড ক্যাশ এই ক্লাসগুলো আমি দিচ্ছি আমার সিএসএসে এডিট করার সুবিধার্থে। সিএসএসে ক্লাসগুলো ধরে এলিমেন্টগুলো ধরার জন্য আমি দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে ক্লাস দিয়ে নেবেন আর কি। এখানে আমি এর ভিতরে আমি আইটেমগুলো রাখবো, লিস্টগুলো রাখবো আর কি। এখানে যেহেতু মেনুগুলো সবগুলা লিঙ্ক হবে, মেনু সাধারণত লিঙ্কই হয়, ক্লিক করলে এক এক পেজ বা এক এক কোনো ওপেন হবে, সেজন্য আমি এগুলো অ্যাঙ্কর ট্যাগের মধ্যে নিব। এ দিয়ে href আপাতত কিছু থাকবে না, ব্ল্যাঙ্ক থাকবে, হ্যাশ দিয়ে ব্ল্যাঙ্ক করে দিব। আর এখানে আমি একটু দেখে নিই কী কী দেওয়া আছে। হোম আছে, সার্ভিসেস আছে, ড্রপডাউন আছে, অ্যাবাউট আছে, কন্ট্যাক্ট আছে। আচ্ছা, আমরা এখানে লিস্টগুলোর নাম দিয়ে দিচ্ছি। প্রথমটা হচ্ছে হোম, দ্বিতীয়টা হচ্ছে সার্ভিসেস, SERVICES সার্ভিসেস, তৃতীয়টা হচ্ছে ড্রপডাউন, DROP ড্রপডাউন, চতুর্থটা হচ্ছে ABOUT অ্যাবাউট, পাঁচ নম্বরটা হচ্ছে কন্ট্যাক্ট। আচ্ছা, আমাদের এই হচ্ছে মেনু লিস্ট। মোটামুটি HTML মোটামুটি কাজ শেষের পথে। আমরা একটুকে ডিজাইন করব, তারপর আমরা ড্রপডাউন মেনুটা তারপর আমরা দিচ্ছি। আগে আমরা একটুকে ডিজাইনটা করে নিই। আমাদের HTML কোডটা ওয়েবসাইটে চলে আসছে, মানে আমাদের ব্রাউজারে চলে আসছে। আমরা এতটুকু ডিজাইনটা আমরা করি, তারপর আমরা হচ্ছে যে ড্রপডাউন মেনুটা নিয়ে আসব। ঠিক আছে, আমরা CSS এর মাধ্যমে ডিজাইনটা করে নিচ্ছি। প্রথমে আমরা হচ্ছে বডিটায়, সম্পূর্ণ বডিটার একটা ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড দেওয়ার আগে প্রথমে আমি CSS এ কিছু কমন কোড লিখে নিচ্ছি, যেগুলো হচ্ছে যে পুরো ওয়েব পেজের জন্যই পাবে। মার্জিন 0 করে দিব, প্যাডিং 0 করে দিব আমার কাজ করার সুবিধার্থে। হচ্ছে বক্স সাইজিং, বর্ডার বক্স, টেক্সট ডেকোরেশন নান। ঠিক আছে, এই কোডটা এই স্টারের ভিতরে যে লেখাগুলো থাকবে এইগুলা সম্পূর্ণ ওয়েবসাইটের মধ্যেই পাবে আর কি। আমার এগুলো লাগবে না, এই জন্য আমি মার্জিন 0 প্যাডিং 0 সবগুলো মার্জিন 0 প্যাডিং 0 করে দিয়েছি। আচ্ছা, এরপর আমরা বডিকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেব। বডিটাকে ধরলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিব। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার BACKGROUND ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে, ব্যাকগ্রাউন্ড কালারটা আমার লেখা আছে, কালার কোড এখান থেকে বডি ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি ইউজ করব এখানে। জাস্ট কপি করে পেস্ট করে দিচ্ছি। সরি, কপি হয় না মনে হচ্ছে। আচ্ছা, সে ব্যাকগ্রাউন্ড কালার আমি দেখি পরে যে ব্যাকগ্রাউন্ড কালার পাইছি কিনা। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালারটা সুন্দরভাবে পেয়ে গেছে। এখন আমি এই হেডার, অর্থাৎ হেডার ট্যাগে যে ক্লাস দিয়েছিলাম হেডার, এই হেডার ক্লাসটা আমি এখানে ধরে ডিজাইন দিব, ডট হেডার। আচ্ছা, এখন এই হেডারের আমি উইথ দিচ্ছি 100%, যেহেতু এটা 100% উইথ হবে হেডারের, আর হাইট হবে 80 পিক্সেলস, 80 পিক্সেল হাইট দিব। আর এটা একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, CKGROUND ব্যাকগ্রাউন্ড থাকবে। এখানে একটা ব্যাকগ্রাউন্ড আমি দেখতেছি, এই ব্যাকগ্রাউন্ডটা আমি দিব হেডার ব্যাকগ্রাউন্ড। এই কালার কোডটা আমি ইউজ করব হেডার ব্যাকগ্রাউন্ড হিসেবে। আমি দেখি হেডার ব্যাকগ্রাউন্ডটা পাইছি কিনা। হ্যাঁ, সুন্দরভাবে হেডার ব্যাকগ্রাউন্ড কালার পেয়ে গেছে। এখন আমরা হচ্ছে কন্টেইনারটা নিব, কন্টেইনারটা আমরা ধরবো, কন্টেইনারটা ডিজাইন করব এখানে ডট কন্টেইনার। এটার আমরা উইথ দিব ফিক্সড বলতে ম্যাক্স উইথ দিয়ে দিচ্ছি, যাতে এটা ব্রাউজার যদি ছোট বড় হয় তাহলে এটা উইথটা মোটামুটি ফিক্স করে নেয়। ম্যাক্স উইথ 1100 পিক্সেলস, 1100 পিক্সেল ম্যাক্স উইথ থাকবে। হাইট HEIGST হাইট 100%। হাইট 100% বলতে এই হেডারের ভিতরে যেহেতু কন্টেনার, এই হেডারের হাইট 80 পিক্সেলস আর কন্টেনারের হাইটও 80 পিক্সেলস, মানে 100% 80 পিক্সেলসই থাকবে। আচ্ছা, কন্টেনারটাকে আমি মাঝখানে নিয়ে আসব। কন্টেনারটা এখন
কন্টেনারটা এখন একবারে সাইডে আছে আর কি। আমি এটাকে মাঝখানে নিয়ে আসবো, মাঝখান বরাবর থাকবে, এই জন্য মার্জিন 0 অটো করে দেব। মার্জিন 0 অটো করে দিলে 1100 পিক্সেলস হিসাব করে এটা মাঝখানে চলে আসবে। সুন্দরভাবে মাঝখানে চলে আসছে। এখন আমরা হেডার কন্টেন্টটাকে এডিট করব, ডিজাইন করব। এখন আমি চাচ্ছি যে এই কন্টেন্টগুলা পাশাপাশি চলে আসুক। এটা এখন নিচে নিচে আছে, যেমন লোগোটা আছে উপরে, তার নিচে আছে ন্যাভ মেনুটা। আমি চাচ্ছি পাশাপাশি চলে আসবে এবং দুই সাইডে থাকবে, যেভাবে এইখানে যেভাবে আছে। হ্যাঁ, দুই সাইডে আছে, এটা চাচ্ছি। সেজন্য আমি এই হেডার কন্টেন্ট নামে যে ডিভটা আছে, হেডার কন্টেন্ট ডিভটাকে ধরবো, ডট হেডার কন্টেন্ট, এটার ডিসপ্লে ফ্লেক্স করে দিব, FLEX, ফ্লেক্স করে দিলে এটা পাশাপাশি চলে আসবে। হ্যাঁ, এটা পাশাপাশি চলে আসছে। এখন পাশাপাশি চলে আসছে। এখন আমি চাচ্ছি যে এটা দুই পাশে চলে যাবে, একটা বাম পাশে থাকবে, যেহেতু দুইটা কন্টেন্ট আছে, একটা বাম পাশে থাকবে, একটা ডান পাশে, দুই পাশে চলে যাবে। এই জন্য আমি এটা জাস্টিফাই কন্টেন্ট নামে একটা প্রপার্টি আছে, জাস্টিফাই কন্টেন্ট যদি আমি স্পেস বিটুইন করে দিই, তাহলে দুইটা পাশাপাশি চলে যাবে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে দুইটা পাশাপাশি চলে গেছে। জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। এখন আমি এটাকে স্পেস বিটুইন, তাই না? আচ্ছা, এটা একটা প্যাডিং দিয়ে দেবো, আমি একটা প্যাডিং দিয়ে দেবো, PADDING, প্যাডিং। উপর নিচে 0 পিক্সেল থাকবে, ডানে বামে 20 পিক্সেলস প্যাডিং থাকবে। আচ্ছা, হেডার কন্টেন্টের মোটামুটি ডিজাইন করা শেষ। এরপরে কোন এলিমেন্টটা আছে? এরপরে আছে লোগো। এরপর লোগোর ডিজাইনটা করবো। লোগোটাকে কপি করে এখানে স্টাইলে পেস্ট করে দিব, ডট লোগো। এখন এই লোগোটার আমি একটা উইথ হাইট দিয়ে দিব, নির্দিষ্ট একটা উইথ এবং হাইট দিয়ে দেবো, WIDTH উইথ 60 পিক্সেল দিচ্ছি, আর SEIGST হাইটও 60 পিক্সেলস দিয়ে দিচ্ছি আমি। তারপর লোগোর ভিতরে কি আছে? লোগোর ভিতরে অ্যাঙ্কর ট্যাগ আছে। অ্যাঙ্কর ট্যাগটা যেন এই উইথটাই পায়, সেই জন্য আমাকে অবশ্যই অ্যাঙ্কর ট্যাগটা ধরতে হবে। লোগোটা কিন্তু একটা ডিভ, ডট লোগোটা হচ্ছে একটা ডিভ। আমি ডিভটার, অর্থাৎ যে ডিভটার মধ্যে লোগোটা র্যাপ হিসেবে আছে, সেই ডিভটার উইথ আমি 60 পিক্সেল, হাইটও 60 পিক্সেল দিচ্ছি। এখন আমি লোগো এটারও সেম উইথ 100% করে দিব, হাইটও 100% করে দেব। আচ্ছা, এখন আমি এটার ভিতরে ইমেজ আছে অবশ্যই, এর ভিতরে IMG ইমেজেরও সেম উইথ 100%, হাইট 100%। আচ্ছা, এখন উইথ হাইট যেহেতু সমান দিছি, আমি এটাকে আমি গোল করে দিব। হ্যাঁ, গোল করার জন্য আমি বর্ডার রেডিয়াস 50% দেব ইমেজের মধ্যে, বর্ডার রেডিয়াস 50% দিয়ে দিলে ইমেজটা গোল হয়ে যাবে। এখন আমি এই ইমেজটাকে মাঝখানে আনতে চাচ্ছি, একদম মিডল বরাবর থাকবে, যেমন এটা এখন উপরের দিকে উঠে আছে, এটা মাঝখানে আনতে চাচ্ছি। এটা মাঝখানে আনার জন্য যে হেডার কন্টেন্ট, যেইটার মধ্যে মূলত এই ডিভটা আছে, মানে এই দুইটা ডিভ যে কন্টেন্টগুলো যে ডিভের মধ্যে আছে, সেই ডিভটাকে আমি ডিসপ্লে ফ্ল্যাগ করছিলাম, সেটা জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিয়েছিলাম। এখানে আমি আরেকটা প্রপার্টি ইউজ করব, ডিসপ্লে ফ্ল্যাক্সেরই একটা প্রপার্টি, সেটা হচ্ছে অ্যালাইন আইটেমস। যদি আমি সেন্টার করে দিই, তাহলে হবে কি? তাহলে এটা সেন্টারে চলে আসবে। অ্যালাইন আইটেমস, CENTER, অ্যালাইন আইটেমস সেন্টার। আচ্ছা, এটা সেন্টার করে দিছি, সেন্টার চলে আসছে, কিন্তু উপরে বেশি জায়গা নিয়ে নিচ্ছে। আচ্ছা, আমি একটু দেখি কোথায় কোনো সমস্যা আছে কিনা। কন্টেইনার লোগো 60 পিক্সেল, ন্যাভ মেনু। আচ্ছা, আমরা হচ্ছে যে এই ন্যাভটার ডিজাইনটা করি, ন্যাভটার ডিজাইনটা করলে ঠিক হয়ে যাবে। ন্যাভটা যেহেতু এখনো উইথের সাথে ফিক্সড হয় নাই, ঠিকঠাক মতো হয় না। আচ্ছা, আমরা এখানে ন্যাভ লিঙ্কটাকে আমরা ধরছিলাম, এখানে ক্লাস দিয়েছিলাম ইউএলটাকে, অর্থাৎ আমরা এলআইগুলোকে পাশাপাশি নিতে যাচ্ছি। এই এলআইগুলোকে আমরা পাশাপাশি নিব। পাশাপাশি নেওয়ার জন্য এই এলআইয়ের যে র্যাপার আছে, সেই র্যাপারটা ডিসপ্লে ফ্ল্যাক্স করব। এই এলআইয়ের র্যাপার কোনটা? এলআইয়ের র্যাপার সরাসরি র্যাপার হচ্ছে ইউএল। এই ইউএলটার আমি একটা ক্লাস দিয়েছিলাম ন্যাভ লিঙ্কস, যাতে CSS এর মাধ্যমে এডিট করা যায়। এটাকে আমরা ধরব, ন্যাভ
কপি nav links, nav linksটার আমি ডিসপ্লে ফ্লেক্স করে দিচ্ছি। ডিসপ্লে ফ্লেক্স করার সাথে সাথে এখানে আমরা দেখতে পারবো এটা পাশাপাশি চলে আসছে। হ্যাঁ, এটা পাশাপাশি চলে আসছে। পাশাপাশি চলে আসছে। আচ্ছা, কিন্তু আমাদের পাশাপাশি আসলেও আমাদের কিন্তু এটা মাঝখানে আসে নাই। হেডার কন্টেন্টটা আমরা যে মাঝখানে চাইছিলাম হেডার কন্টেন্টের অ্যালাইন আইটেম সেন্টার করছি, কিন্তু মাঝখানে হয় নাই। এর একটা কারণ আছে মাঝখানে হয় নাই, কারণ আমরা এই হেডার কন্টেন্টের যে হাইট, এই হাইটটা আমরা দেই নাই। হাইটটা আমরা আসলে বলে দেই নাই যে কতটুকু হাইট। তো এখানে কন্টেনারের হাইট আমরা 100% বলছিলাম, এখানে হেডার হাইট আমরা 80% নিছি। হেডার কন্টেন্টের যদি আমি একটা হাইট দিয়ে দিই, অর্থাৎ এর আগে যে হাইট ছিল কন্টেনার হাইট 100%, কন্টেনারের ভিতরে কিন্তু হেডার কন্টেন্ট, হেডার কন্টেন্টের হাইটও 100% হবে। হাইট 100%। হ্যাঁ, এবার আমরা দেখতে পারবো যেটা মাঝখানে চলে আসবে। হ্যাঁ, একদম মিডল বরাবর চলে আসছে। জাস্ট হাইটটা বলে দিছে, এখন সে ওই হাইট অনুযায়ী মিডল বরাবর চলে আসছে। এরপর আমরা nav লিঙ্কটাকে ফ্লেক্স করছি, এটা পাশাপাশি চলে আসছে nav links। হ্যাঁ, এটা পাশাপাশি চলে আসছে। এখন আমি হচ্ছে যে এইখানে ডটগুলো উঠায় দেবো, এই যে ডটগুলো আছে এখানে, ডটগুলোকে তুলে দেবো। এর জন্য আমরা লিস্ট স্টাইল নান করে দেবো। লিস্ট স্টাইল নান করে দিলে এখানে ডটগুলো চলে গেছে। আচ্ছা, এটা হচ্ছে ইউএল। এখন এটার ভিতরে এলআইটা ডিজাইন করব আমরা। কপি কন্ট্রোল ভি এলআই, nav links-এর ভিতরে এলআইটার মার্জিন, যেহেতু এটা একেবারে পাশাপাশি লাগে আছে, একটু মার্জিন দিব, মার্জিন রাইট দিব, RIGST মার্জিন রাইট 5 পিক্সেলস, মার্জিন রাইট 5 পিক্সেল। হ্যাঁ, একটু ফাঁকা হয়েছে। আচ্ছা, এই মার্জিন রাইট কিন্তু এটা সবগুলোর মার্জিন রাইট পাইছে, কন্ট্রাক্ট যেটা এটারও মার্জিন রাইট পাইছে। আমরা চাচ্ছি যে এই কন্ট্রাক্টের মার্জিন রাইট আমরা দিব না। যেমন এই যে এটার যে মার্জিন রাইট যদি দেখি আমি একটু ইন্সপেক্টের মধ্যে, ন্যাবের ভিতরে ইউএল যে লাস্ট আইটেম আছে, হ্যাঁ লাস্ট আইটেম আমরা দেখতে পারতেছি মার্জিন রাইট পাইছে 5 পিক্সেল। আমরা এখান থেকে এটার মার্জিন রাইটটা আমরা তুলে দিব। তুলে দেওয়ার জন্য এলআই আইটেমের লাস্ট চাইল্ডটাকে ধরবো, এটাকে কপি করব, কপি করে পেস্ট করে LAST লাস্ট চাইল্ড, এখানে আমরা লাস্ট চাইল্ডটাকে ধরবো। লাস্ট চাইল্ডের মার্জিন RIGST মার্জিন রেট 0 করে দেবো, তাহলে লাস্ট চাইল্ডের মার্জিন রেটটা 0 হয়ে যাবে। এখন আমরা যদি ইন্সপেক্টে দেখি এলআইয়ের, হ্যাঁ মার্জিন কোনো রাইটে কোনো মার্জিন নেই, কিন্তু আগেগুলোতে সবগুলোতে রাইটে মার্জিন আছে, লাস্টেরটায় মার্জিন নেই। আচ্ছা, হ্যাঁ এবার ঠিক আছে। এখন আমি এলআই এটা রিড করবো আর কি, যে কন্ট্রোল ভি এলআই index.html, এই যে এলআই পর্যন্ত আমরা এডিট করছি, এলআই পর্যন্ত ডিজাইন করছি, এরপরে আমরা এলআই এটা ডিজাইন করব। এর আমরা একটা ফন্ট ফ্যামিলি দিব লেখাটাকে সুন্দর করার জন্য। ফন্ট ফন্ট ফ্যামিলি সেন্স শেরিফ, আমি একটা ফন্ট ফ্যামিলি দিয়ে দিচ্ছি। ফন্ট সাইজ 16 পিক্সেলস, একটু কমায় দেই, 15 পিক্সেল দেই। কালার হোয়াইট কালার দিচ্ছি। ফন্ট ওয়েট বোল্ড, আমি ফন্টের স্টাইল দিতেছি আর কি। এখন এটা বোল্ড দেওয়ার ফলে দেখা যাচ্ছে কি ফন্টগুলো একটা একটার সাথে লেগে যাচ্ছে। আমি একটু লেটার স্পেসিং দিয়ে দেবো, লেটার স্পেসিং 1 পিক্সেল, তাহলে একটা লেটার একটা থেকে একটু দূরে চলে যাবে। হ্যাঁ, এখন ঠিক আছে। লেটার স্পেসিং আমি যদি ফন্টগুলো টেক্সট ট্রান্সফর্ম আপারকে সবগুলোকে বড় হাতের করে দিব, সেই জন্য টেক্সট ট্রান্সফর্ম UPPR আপার কেস দিয়ে দিব, তাহলে সবগুলো বড় হাতের হয়ে যাবে। হ্যাঁ, এখন ঠিক আছে, কিন্তু লেখাগুলো একটু বড় হয়ে গেছে, আমি সাইজটাকে আর একটু ছোট করে দিই সুবিধা। আচ্ছা, আমরা একটু দেখি আমার এটাতে সাইজ কত দেওয়া আছে। এটা ইন্সপেক্ট করলে আমরা দেখতে পারবো এখানে এর সাইজ 13 পিক্সেল, 13 পিক্সেলস দেওয়া আছে। আমি এটাতে 13 পিক্সেলস করে দেবো। আচ্ছা, হ্যাঁ 13 পিক্সেলস, হ্যাঁ এবার ঠিক আছে।
এখন আমরা এটাকে হচ্ছে প্যাডিং দিব, PADDING প্যাডিং দিব। উপরে নিচে প্যাডিং হচ্ছে 7 পিক্সেলস দিচ্ছি, আর ডানে বামে 10 পিক্সেলস প্যাডিং দিচ্ছি। হ্যাঁ, এখন ঠিক আছে। আমরা এটা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, BACKGROUND ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড কালারটা হবে অ্যাক্টিভ মেনু ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ইউজ করব। কন্ট্রোল V। হ্যাঁ, এবার ব্যাকগ্রাউন্ড কালারটা ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে। এখানে হচ্ছে বর্ডার রেডিয়াস দিয়ে দিব, একটু চতুর্দিকে একটু বাঁকা করে দিব। বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, সামান্য বাঁকা করে দিচ্ছি সুন্দর দেখার জন্য, 5 পিক্সেল। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ডটা তো সবসময় থাকবে না, যখন হোভার করব তখন ব্যাকগ্রাউন্ডটা হবে। আচ্ছা, এটা ডিসপ্লেটা ব্লক করে দিই। ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ব্লক করে দিচ্ছি। আর ব্যাকগ্রাউন্ডটা যখন হোভার করব তখন ব্যাকগ্রাউন্ডটা আসবে। আমরা একে হোভার ইফেক্ট দিচ্ছি, যখন হোভার করব তখন ব্যাকগ্রাউন্ডটা আসবে। ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে কাট করে এখানে পেস্ট করে দিচ্ছি। হ্যাঁ, এখন দেখতে পারতেছি ঠিক আছে। আমি যখন হোভার করতেছি তখন ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে চলে আসতেছে। আচ্ছা, এখানে সুন্দর একটা ট্রানজিশন টাইম দিয়ে TRAN ট্রানজিশন প্রপার্টি ইউজ করে আমি এখানে 0.2 সেকেন্ড দিয়ে দিচ্ছি। অল 0.2 সেকেন্ড আছে। আচ্ছা, হ্যাঁ, এবার ঠিক আছে। এখানে 0.2 সেকেন্ডের মধ্যে কালারটা চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা আসবে। হালকা একটু ইফেক্ট দিয়ে দিলাম আর কি, যাতে আর একটু সুন্দর করার জন্য, ব্রাউজারটাকে এই জায়গাটাকে একটু সুন্দর করার জন্য ট্রানজিশন প্রপার্টি ইউজ করলাম। আচ্ছা, এখন হচ্ছে যে এখন আমরা ড্রপডাউন মেনুটার কাজ করব। আমরা ড্রপডাউন মেনুটার কাজ এখন করব। তার আগে আমরা এখানে একটা আইকন অ্যাড করে নেব। এখানে আমরা দেখতে পারতেছি ড্রপডাউন লেখাটার পাশে একটা সুন্দর একটা আইকন আছে, যে আইকনটা দেখে বোঝা যাচ্ছে যেটা আসলে একটা ড্রপডাউন মেনু বা ড্রপডাউন অপশন এটা। তো এখানেও আমরা একটা আইকন অ্যাড করব। আইকন অ্যাড করার জন্য আমি CDN ইউজ করব, ফন্টসান CDN। আপনারা অনেকে জানেন হয়তো বা ফন্টসান 4.7 এর CDNটা আমি গুগল থেকে ডাউনলোড করে নিব, লিঙ্কটা নিয়ে নিব। ফন্ট এখানে গুগলে সার্চ দিলে হবে ফন্টসাম 4.7.0 CDN। হ্যাঁ, এখানে এই যে এই লিঙ্কটা থেকে আমি CDNটা নিব, কপি করে আমি এটা HTML ফাইলে কল করে দেব। এখানে হেডের ভিতরে লিঙ্ক ট্যাগের মাধ্যমে LINK লিঙ্ক REL এটা একটা স্টাইল শিট, এজন্য স্টাইল শিট দিয়ে দিচ্ছি। href এখানে আমি ওই লিঙ্কটা পেস্ট করে দেব। CDNটাকে কল করা হয়ে গেছে। এখন আমি লিঙ্কটা নিয়ে আসবো এখানে। লিঙ্কটার জন্য লিঙ্ক বলতে এখন আমি আর কি আইকনটা নিয়ে আসবো। এখন আইকনের জন্য জাস্ট এখানে আইকন লিখলেই হবে, ফন্টসাম 4.7.0 ফন্টসাম আইকন। ক্লিক করলে এখানে আইকন অপশন আছে, আইকন থেকে আমি আইকনটা নিব হচ্ছে AROW অ্যারো। আচ্ছা, এই যে আইকনটা আমরা পাইছি অ্যাঙ্গেল ডাউন আইকনটা আমি নিব এখান থেকে। এখানে ক্লিক করলে আইকনের এই এলিমেন্টটা কপি করে নিব এখান থেকে। আইকন এলিমেন্টে চলে আসবে, এলিমেন্টটা কপি করে এখানে আমি ড্রপ ডাউনের পাশে আইকনটা চাচ্ছি, HTML index.html। এখানে ড্রপ ডাউনের পাশে আমি আইকনটা এখানে পেস্ট করে দেব। ড্রপ ডাউনের ভিতরে, ড্রপ ডাউন লেখাটার ভিতরে আইকনটা অ্যাড ট্যাগের ভিতরে আইকনটা পেস্ট করে দেবো। এখানে আমি এতটুকু কেটে দেবো, এতটুকু লাগবে না, অ্যাট্রিবিউটটা লাগবে না, এতটুকু আমি কেটে দেব। এখন আমি আমার ব্রাউজারে দেখি আইকনটা চলে আসবে। হ্যাঁ, অলরেডি চলে আসছে ব্রাউজারে, যেহেতু লাইভ সার্ভার ওপেন করা ব্রাউজার আইকনটা অলরেডি চলে আসছে। এখন আইকনটা ছোট হয়ে গেছে, আইকনটা একটু বড় সাইজ করতে হবে। আর একটু বড় সাইজ করলে মনে হয় মানে এই ফন্টের সাথে অ্যাডজাস্ট হবে সুন্দর করে। সেজন্য যেটা অ্যাড ট্যাগের ভিতরে আছে
আমি এটাকে স্টাইল ডট সিএসএস এর মাধ্যমে ধরে নিব। অ্যাড ট্যাগের ভিতরে আইটা আছে, এটার ট্রান্সফর্ম স্কেল 1.2 করে দিলে এটা একটু বড় হয়ে যাবে। হ্যাঁ, এখন একদম পারফেক্ট আছে, স্কেলটা আমি বড় করে দিছি আর কি, এই জন্য ঠিক আছে। এখন আমাদের আইকন সেট করা হয়ে গেছে। এখন আমরা ড্রপ ডাউন মেনুটা অ্যাড করব। এখানে আমরা যদি ড্রপ ডাউন মেনুটা অ্যাড করার জন্য যে এলআই আইটেমে যে লিস্টে ড্রপ ডাউন মেনু অ্যাড করতে হয়, সে এলআইয়ের যে মানে সেই এলআইয়ের যে ইয়েটা থাকে আর কি, ক্লোজ করে যে ট্যাগটা থাকে, ক্লোজিং ট্যাগ যেটাকে বলে, ক্লোজিং ট্যাগের আগে হচ্ছে যে আমাদের বারবার ডিস্টার্ব করতেছে। ক্লোজিং ট্যাগের আগে আমাদেরকে এলআইটা ড্রপডাউন মেনুটা ডিক্লেয়ার করতে হবে, ড্রপডাউন মেনুটা লিখতে হবে আর কি। হ্যাঁ, তো আমি ক্লোজিং ট্যাগের আগে যে এলআইয়ের, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। যেহেতু আমি এই এলআইটার ভিতরে ড্রপডাউন মেনুটা দিব আর কি, ড্রপডাউন মেনুটা এখানে আনবো, এখানে দিব, এই জন্য এটার ভিতরে আমার এটা লিখতে হবে। এখন এখানে আমি ইউএল এর মাধ্যমে আবার একটা ড্রপডাউন মেনু এখানে আমি লিখব, HTML কোডের ভিতরে লিখব। এখানে ইউএল এটা একটা ক্লাস দিয়ে দিব, CLASS ক্লাস দিয়ে দিব। এটা ক্লাসটা দিব হচ্ছে DROP ড্রপডাউন এডিটা ছোট হাতের দিব। আমি এলআই লিস্টের জন্য এলআই, আবার এর ভিতরে href, এটা অবশ্যই ব্ল্যাঙ্ক থাকবে। এটার নাম মেনুগুলোর লিস্টের নাম দিয়ে দিচ্ছি TR ড্রপডাউন আইটেম 1, ড্রপডাউন আইটেম 2, 3, 4, 5। ওকে, 5টা ড্রপডাউন আইটেম আমি নিচ্ছি। আইটেমগুলো এখন এখানে চলে আসছে, আমরা দেখতেছি এখানে আইটেমগুলো দেখাচ্ছে অলরেডি। এখন আমরা এটা ডিজাইনটা করব। এটা হচ্ছে এলআই এর ভিতরে আছে। হ্যাঁ, এলআই এর ভিতরে এই ড্রপ ইউএলটা আছে। এলআই এর ভিতরে শুধুমাত্র একটা এলআই এর ভিতরে ইউএল আছে। যদি অন্যান্যগুলোর মধ্যে আমি ড্রপডাউন দিতে চাই, সেম ডিজাইন হবে। এজন্য আমি হচ্ছে এখানে নেভলিঙ্ক এলআই ইউএল এভাবে ধরবো আমি। এখানে নেভলিঙ্কস, তারপর হচ্ছে নেভলিঙ্কসের ভিতরে থাকবে এলআই এর ভিতরে ইউএল মানে হচ্ছে ড্রপডাউন, তাই না? ইউএল এর ভিতরে, আচ্ছা আমরা হচ্ছে ইউএলটাকে আগে ডিজাইন করি। ইউএলটার এখানে আমি ডিজাইন করার আগে এই ড্রপডাউনটাকে পজিশনিং করে নিই ঠিকঠাক মতো, কারণ এটা আমি দেখতে পাচ্ছি এটা দেওয়ার পর আমার যে মেইন মেনু সেটা চলে গেছে, এই জন্য পজিশনিংটা ঠিক করে নিব। পজিশনিং ঠিক করার জন্য আমি চাচ্ছি যে এলআই এর সাপেক্ষে ড্রপডাউনটার পজিশনিং করব আর কি। সেই জন্য নেভলিঙ্কস এলআইটার পজিশন আমি রিলেটিভ করে দেব। এলআইটার পজিশন রিলেটিভ করে দেওয়ার পর আমি এখানে যে ইউএলটা আছে, এই ইউএলটার পজিশন করে দিব, মানে ড্রপডাউন মেনু এটার পজিশন করে দেব অ্যাবসোলিউট। তাহলে কি হবে, ওই এলআইটার সাপেক্ষে এই মেনুটা চলে আসবে। এখন দেখতে পাচ্ছেন ঠিক আছে, এই এলআইটার সাপেক্ষে মেনুটা চলে আসছে এখন। এখন আমি এলআইয়ের সাপেক্ষে আমি এই মেনুটাকে যেদিকে ইচ্ছে সেদিকে নিতে পারবো। আমি এটাকে চাচ্ছি যে যেহেতু অ্যাবসোলিউট করছি, এটা টপ যদি আমি 0 দিই, তাহলে আপনি দেখবেন যেটা একদম উপরে উঠে গেছে, একদম 0 থেকে শুরু হবে ড্রপডাউন আইটেম 1। একদম এলআইয়ের যে শুরুটা, এলআইটা হচ্ছে যে এটা হচ্ছে এলআইয়ের ভিতর অর্থাৎ এর একটু হচ্ছে এলআই। আমরা যদি এখানে দেখি, এই যে আমরা এলআইটাকে যদি আমরা ইন্সপেক্ট এলিমেন্টে দেখি, এতটুকু হচ্ছে এলআই, যে যতটুকু সিলেক্টেড আছে এতটুকু হচ্ছে এলআই। এখান থেকে যেহেতু আমি টপ 0 করে দিছি ড্রপডাউনটার, সেই জন্য এই ড্রপডাউনটা একদম 0 থেকে শুরু হয়েছে। আমি এটাকে চাচ্ছি যে এই যে হেডারের নিচ থেকে ড্রপডাউনটা আসবে, সেই জন্য আমি এটা টপ 49 পিক্সেল করে দিচ্ছি। 49 পিক্সেল করে দিলে এটা একদম নিচের থেকে শুরু হচ্ছে। এখন আমি এটার একটা উইথ দিয়ে দেবো, যেহেতু আমি দেখতেছি এটা ছোট হয়ে গেছে, আসলে সুন্দর দেখাচ্ছে না, এই জন্য এটার একটা উইথ আমি দিয়ে দেবো ইউএলটার, অর্থাৎ ড্রপডাউন মেনুটার TTS উইথ আমি 150 পিক্সেল দিচ্ছি আর কি। 150 পিক্সেল দিলেও হচ্ছে না, আর একটু বড় দিলে আরও ভালো হবে। 200 পিক্সেল দিচ্ছি।
200 পিক্সেলস। হ্যাঁ, এবার ঠিক আছে। এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। আমরা হেডারে যে ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করছি ওই ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে দিব, BSCK BSCK ব্যাকগ্রাউন্ড কালার। হেডারে কোন ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করছি আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, কপি। এখানে আমি এই ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করব। হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, এটা লেফট অর্থাৎ বামে, লেফট টপ 49 পিক্সেল দিছি, বামে লেফটে LEFT, লেফট 0 দিব, তাহলে একদম লেফটে 0তে থাকবে। আচ্ছা, 49 পিক্সেলে আমি দেখতে পারতেছি 49 পিক্সেল আসলে মেলে নাই, অনেকটা একটু উপরে উঠে গেছে। আমি একটু দেখি ইন্সপেক্ট এলিমেন্টে যে কতটুক দিলে এটা সুন্দরভাবে মিলে হেডারের সাথে। এখানে আমি যদি এই ইউএল, এই যে ড্রপ ডাউন মেনু ইউএল, এটাতে তো আমি দিয়েছিলাম, এটার এই যে টপ 49 পিক্সেল আমি একটু বাড়িয়ে দিই। হ্যাঁ, 54 পিক্সেল দিলে এটা ঠিকঠাক মতো থাকে, 54 পিক্সেলস। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার হচ্ছে যে এই ইউএল এর এলআই, ইউএল এর ভিতরে যে এলআই আছে অর্থাৎ ড্রপডাউনের ভিতরে যে এলআই আছে সেই এলআইটাকে ধরবো। এটার লিস্ট স্টাইল ডটগুলো আমরা উঠাই দিব, লিস্ট স্টাইল নান, ঠিক আছে, ডটগুলো চলে গেছে। তারপর এই আমরা দেখতেছি যে এলআই মানে পুরোটা এটা ফুল উইডটা পাচ্ছে না। হ্যাঁ, ডান পাশে একটু জায়গা বাকি আছে, অর্থাৎ এটা হচ্ছে এটা হচ্ছে এটার আমরা ফুল উইড দিয়ে দিব। ফুল উইড অবশ্যই পাচ্ছে, কিন্তু আমরা যে মার্জিন দিছিলাম 5% এলআই এর যে আমরা প্রথমে যে এলআই এর যে মার্জিন 5% দিছিলাম, সরি এলআই এর না তো এলআই এর মার্জিন দিছিলাম আমার মনে হয়। এই যে এলআই নেভলিংস এলআই এর মার্জিন, এই এলআই এর মার্জিনটা এখানে পেয়ে গেছে। আমরা এখানে মার্জিন রাইটটা নান করে দেব। নেভলিং ইউএল এলআই এর মার্জিন মার্জিন আর IGST মার্জিন রাইট নান। এখন মার্জিন রাইটটা চলে যাবে। হ্যাঁ, এলআই মার্জিন রাইট নান, এইখানে এটা কেটে গেছে আসলে। আমরা যদি এখানে গেটার দেন সাইন ইউজ করি তাহলে এটা পেয়ে যাবে। আচ্ছা, যাই হোক, এটা পায় নাই। মার্জিন রাইট না কপি, সরি এলআই এইটাকে ডিজাইন করি, এর উইথ 100%, ঠিক আছে। আচ্ছা, আমাদের মার্জিন রাইটটা এখনো রয়ে গেছে, মার্জিন রাইটটা আমাদের যাচ্ছে না, যার কারণে সুন্দর দেখাচ্ছে না আমাদেরকে। অবশ্যই মার্জিন রাইটটা আমাদের বাদ দিতে হবে। হ্যাঁ, এখানে আমরা উইথ যদি 100% দিই, যদি আমরা 100% দিই আমাদের মার্জিন রাইটটা থেকে যাচ্ছে। মার্জিন রাইট এবার ঠিক আছে। এখানে নেভলিংস গ্রেটার দেন এলআই যদি দিই তাহলে হবে কি, এখানে জাস্ট নেভলিংসের ভিতরে যে এলআইটা আছে এখানে জাস্ট নেভলিংসের ভেতরে সরাসরি যে এলআইগুলো আছে এই এলআইগুলার পাবে আর কি। নেভলিংস গ্রেটার দেন এলআই দিচ্ছি, অর্থাৎ নেভলিংসের ভিতরে সরাসরি এলআই। হ্যাঁ, আর এখানে ড্রপডাউনের ভিতরে যে এলআই আছে ওইটা আর পাবে না। হ্যাঁ, নেভলিংস গ্রেটার দেন এলআই দিচ্ছি, এই জন্য নেভলিংসের সরাসরি যে এলআই আছে সেই এলআইগুলো পাবে। সরাসরি এলআইগুলোর মার্জিন রাইট 5%, ঠিক আছে। এরপরের যে ইউএল সেটার এলআইটা পাবে না। আচ্ছা, এবার ঠিক আছে, আমরা এবার এটার উইথ 100% থাকুক, উইথ 100% ডিসপ্লে ব্লক দিয়ে দিলে উইথ 100% হয়ে যাবে। ডিসপ্লে ব্লক আর এটার বর্ডার রেডিয়াস
বর্ডার রেডিয়াস 0 করে দেবো। বর্ডার রেডিয়াসের এখানে কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, বর্ডার রেডিয়াসের কোনো প্রয়োজন, আমাদের ডিজাইন করা মোটামুটি শেষ। এখানে আমরা এটাকে ক্লিকেবল মেনু হিসেবে তৈরি করব জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। আচ্ছা, এখন আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ক্লিকেবল মেনু, আমাদের তো নর্মালি এটা থাকবে না, নর্মালি আমাদের এটা হচ্ছে যে শো থাকবে না, এই যে ড্রপ ডাউন মেনুটা অর্থাৎ ইউএলটা, এই ইউএলটা নর্মালি থাকবে না। আমরা সেই জন্য এই এলআই ইউএলটাকে ভিজিবিলিটি হিডেন করে দেব, ভিজিবিলিটি হিডেন, অর্থাৎ এটা হাইড হয়ে গেছে। এটার অপাসিটিটাও আমরা কমাই দেব, অপাসিটি 0, ঠিক আছে। ভিজিবিলিটি হিডেন আর অপাসিটি 0 থাকবে। এটা এখন আর এখানে দেখা যাবে না, এটা এখানে কাজ করবে না ভিজিবিলিটি হিডেন দেওয়ার কারণে। যখন আমরা ক্লিক করব তখন এই মেনুটা ওপেন হবে, ঠিক আছে। এখন আমরা যখন ক্লিক করব তখন এই মেনুটা ওপেন হবে। আমরা HTML এ স্ক্রিপ্ট যে ফাইলটা তৈরি করছিলাম এখানে ফোল্ডারে, এই যে স্ক্রিপ্ট ফাইলটা, এই স্ক্রিপ্ট ফাইলটাকে HTML আমাদের পাইয়ে দিতে হবে আগে। অবশ্যই জাভাস্ক্রিপ্ট ফাইলগুলোকে বডির আগে কল করা লাগে। আমরা এখানে কল করার জন্য script স্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করব। সোর্সের মাধ্যমে আমরা এখানে জেএস ফাইলটাকে কল করে দেব। হ্যাঁ, আমাদের জেএস ফাইলটা এখন আশা করি পেয়ে গেছে। এখন আমরা স্ক্রিপ্ট এই ফাইলের মধ্যে আমরা লিখব। এখন আমরা কি করব আগে একটু চিন্তা ভাবনা করে তারপর আমরা লেখালেখি শুরু করি, কোডিং করা শুরু করি। এখন আমরা হচ্ছে যে এখানে এই ড্রপ ডাউনে যখন ক্লিক করবে তখন এই ড্রপ ডাউনের মধ্যে যদি কোনো ড্রপ ডাউন আইটেম থাকে সেটা দেখাবে। এখন এই জন্য আমাকে এই ড্রপ ডাউন আইটেমটা কোথায় আছে, এই ড্রপ ডাউনটা কোথায় আছে, ড্রপ ডাউনটা হচ্ছে এলআই এর মধ্যে, তাই না। এই এলআইয়ে যদি কেউ ক্লিক করে, প্রতিটা এলআইয়ে যদি কেউ ক্লিক করে ওই এলআইয়ের মধ্যে যেই মেনুটা থাকবে সেটাই শো করবে। ব্যাপারটা হচ্ছে এরকম হবে। এখন সেজন্য আমাদের প্রথমে আমাদের এই এলআইগুলোকে ধরতে হবে, শুধুমাত্র এই ন্যাব লিঙ্কসের সরাসরি যে এলআই এগুলাকে ধরতে হবে। ড্রপ ডাউনের এলআইকে তো ধরা যাবে না, কারণ ড্রপ ডাউনের এলআই তো আমরা দেখতে পাবো, ড্রপ ডাউনের এলআইতে তো আমরা ক্লিক করবো না, আমরা ক্লিক করবো সরাসরি ন্যাব লিঙ্কের যে এলআই। এই জন্য সরাসরি ন্যাব লিঙ্কসের এলআইটাকে আমাদের আগে ধরতে হবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। এবং সেই জন্য আমি এখানে const নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। const ব্যবহার করে ভেরিয়েবল ডিক্লেয়ার করব, যেন ভেরিয়েবল তিনভাবে ডিক্লেয়ার করা যায়, var, let, হ্যাঁ, অথবা const। আমি const দিয়ে ডিক্লেয়ার করতেছি। তারপরে এখানে নাম দিচ্ছি আমি nav links, nav links, অর্থাৎ সকল nav links এখানে থাকবে। এখানে আমি document ডট query selector query selector all দিতে হবে। এর কারণ হচ্ছে এখানে আমি সবগুলা লিঙ্কে ধরবো। যদি আমি কোয়েরি সিলেক্টর দিই অনলি, তাহলে শুধুমাত্র এই ল্যাম্প লিঙ্কসের প্রথম এলআই যেটা সেটা পাবে, কিন্তু প্রথম এলআই আমি সবগুলোতে ধরতে যাচ্ছি, যেটাতে ড্রপ ডাউন থাকবে সেটাই ওপেন হবে। আমি ভবিষ্যতে এখানে আরও 2-4টা মেনু অ্যাড করতে পারি, ড্রপ ডাউন আইটেম অ্যাড করতে পারি, যাতে ডিজাইনটা একবারেই হয়ে যায়। এই জন্য আমি সবগুলো এলআইকেই ধরবো। এই জন্য ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর অল দিচ্ছি। এখানে আমি অবশ্যই ইউএল এর একটা ক্লাস দিছিলাম, মেইন যে ইউএল আছে এই ইউএল এর ক্লাস হচ্ছে ন্যাব লিঙ্ক। এটা হচ্ছে এখানে আমি দিয়ে দিব ডট ন্যাব লিঙ্ক। এটার এলআই অনলি এই ন্যাব লিঙ্কের সরাসরি এলআইটাকে ধরবো, সেই জন্য আমি একটা গ্রেটার দেন ইউজ করবো, গ্রেটার দেন এলআই। এখন ন্যাব লিঙ্কের এলআইটাকে ধরবে। এখন আমি এটাকে চেক করার জন্য আমি ব্রাউজারে console ডট লগ ইউজ করবো। console লগে দেখে আমি আমার স্ক্রিপ্টটা পাইছি কিনা ঠিক মতো। হ্যাঁ, ন্যাব লিঙ্কসটা এখানে আমি প্রিন্ট করবো, console ডট লাগে দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ, এই যে আমার নোড লিস্ট চলে আসছে, এলআই আইটেমগুলো চলে আসছে সরাসরি 1 2 3 4 5টা, লেন্থ হচ্ছে 5 1 2 3 4 5। আমি যদি এখানে গ্রেটার দেন ইউজ না করি, আমি যদি এখানে যদি আমি গ্রেটার দেনটা না দিই তাহলে কি হচ্ছে দেখেন, গ্রেটার দেন সেন্টার যদি আমি না দিই তাইলে এখানে আমার সব এলআই চলে আসছে। এই ইউএল এর ভিতরে, এই ন্যাবলিং ইউএল এর ভিতরে যত এলআই আছে সব এলআই এখানে চলে আসবে। অনেকগুলো এলআই আছে, কিন্তু এত এলআই তো আমার দরকার নেই। আমি এই জন্য এখানে আমি একটা গ্রেটার দেন সাইন ইউজ করব। হ্যাঁ, এবার ঠিক আছে, আমি এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। এখন হচ্ছে আমি প্রতিটা এলআইকে পাইলাম, এলআইগুলোকে আমি পাইলাম। এখন এলআইগুলোকে আমার আলাদা আলাদাভাবে ক্লিক করালাম, আলাদা আলাদাভাবে ক্লিকের ব্যবস্থা করতে হবে। সেই জন্য আমাকে হচ্ছে যে ফর ইচ মেথড ব্যবহার করতে হবে, জাভাস্ক্রিপ্টের ফর ইচ মেথড, যার মাধ্যমে আমি এলআই আইটেমগুলোকে আলাদা আলাদাভাবে ক্লিকেবল করতে পারি। আমি লিখতেছি ফর ইচ মেথডটা আমি ন্যাব লিঙ্কসের মধ্যে অ্যাপ্লাই করব,
কপি পেস্ট ফর ইচ, ফর ইচ মেথডটা এখানে ফাংশন ডিক্লেয়ার করতে হবে, কলব্যাক ফাংশন। ফাংশনের অবশ্যই এখানে প্রতিটা এলআইয়ের জন্য এখানে সবগুলো এলআইকে সিলেক্ট করছে। আমি যখন যদি এটা প্রিন্ট দিই তাহলে সবগুলো এলআই আইটেম সবগুলো এলআই পাওয়া যাচ্ছে, কিন্তু আমি যাচ্ছি আলাদা আলাদা এলআইকে ক্লিকেবল করার জন্য, তাহলে আমাকে আলাদা আলাদা এলআই নিতে হবে। আলাদা আলাদা এলআই নেওয়ার জন্য এখানে এলআইগুলোর একটা প্যারামিটার নিতে হবে আইটেম নামে। এই আইটেম বলতে এখানে আলাদা আলাদা এলআইকে বোঝাচ্ছে। তো এখানে আমি আইটেম আলাদা আলাদা এলআইকে আমি অ্যাড ইভেন্ট লিসেন অর্থাৎ ক্লিক ইভেন্ট দিতে যাচ্ছি। সেক্ষেত্রে আইটেম ডট অ্যাড ইভেন্ট লিসেনার, এখানে আমি CLIC-কে ক্লিক ইভেন্ট দিব। এখানে আমাকে ফাংশন দিতে হবে, কলব্যাক ফাংশন। হ্যাঁ, এখন আমি এটার ভিতরে যা লিখব এই এলআই আইটেমে ক্লিক করার ফলে তাই ঘটবে আর কি। তো এখন আমি এখানে দেখি যে আসলে একটু চেক করি কনসোল ডট লগ এর মাধ্যমে যে এলআইটাতে ক্লিক করতেছি সেই এলআইটা পাচ্ছে কিনা। সেজন্য আমি কনসোল ডট লগ ইউজ করব, LOG কনসোল ডট লগ। এখানে আমি আইটেম দিচ্ছি, অনলি আইটেমটা প্রিন্ট করব। ঠিক আছে, অসুবিধা নাই। আমি ব্রাউজারে কনসোল ডট লগে চলে আসছি। এখানে আমি ড্রপডাউনে ক্লিক করলে ড্রপডাউন এলআইটা চলে আসছে। আমি যদি এটা করি তাহলে দেখবে এটা ড্রপডাউনের। ঠিক আছে, আমি যদি হোমে চাপ দিই তাহলে হোমের এলআই চলে আসে, এটা হচ্ছে হোম। ঠিক আছে, আমি যদি অ্যাবাউটে চাপ দিই তাহলে দেখবো যে এটা হচ্ছে অ্যাবাউট, অর্থাৎ আমি যেটাতে ক্লিক করতেছি সেটা পাচ্ছি আমি ঠিকঠাক মতো। এখন আমার কথা হচ্ছে যে এলআইতে ক্লিক করব সেই এলআই যদি ড্রপডাউন মেনু থাকে তাহলে সেই ড্রপডাউন মেনুটা চলে আসবে, তাহলে ড্রপডাউন মেনুটা ভিজিবল হয়ে যাবে। আমি যে এখানে CSS ডিজাইন করছি হচ্ছে হিডেন ভিজিবিলিটি, হিডেন আর অপাসিটি 0 দিছি, সেটার ভিজিবিলিটি ভিজিবল এবং অপাসিটি অন হয়ে যাবে, তাহলে ড্রপডাউন মেনুটা চলে আসবে। সেই জন্য আমি একটা কনস্ট ভেরিয়েবল নিব, কনস্ট। এখানে আমি ড্রপডাউন মেনুটাকে ধরার জন্য DROP ড্রপডাউনকে ধরার জন্য এখন আমি এখানে দিস অর্থাৎ এই এলআইয়ের যে এলআইটাতে ক্লিক করব সেই এলআইয়ের ড্রপডাউন মেনু, সেজন্য আমি TSIS দিস ব্যবহার করব। দিস ডট কোয়েরি সিলেক্টর অনলি কোয়েরি সিলেক্টর দিব। কোয়েরি সিলেক্টরের মাধ্যমে আমি এখন এখানে ইউএলটাকে ধরবো, যেহেতু ইউএলের মধ্যে ড্রপডাউন মেনু সেক্ষেত্রে ইউএলটাকে আমি ধরবো। এখন ঠিক আছে, এখন অর্থাৎ যদি কেউ ক্লিক করে তাহলে এই এলআইয়ের মধ্যে যদি কোনো ইউএল থাকে সেই ইউএলটাকে এখানে নিয়ে আসবে। আমি এটা ব্রাউজারে দেখি প্রিন্ট করে কনসোল ডট লগে ঠিক আছে কিনা, ড্রপডাউন DROP ড্রপডাউন। ঠিক আছে, এখন এখানে আমি ক্লিক করি, এটার মধ্যে নাল মানে এখানে নাই, কোনো কিছু নাই, এটার মধ্যে কোনো ইউএল নাই, এটার মধ্যেও কোনো ইউএল নাই। ড্রপডাউনে ক্লিক করলে হ্যাঁ, ড্রপডাউনে ইউএল একটা এলিমেন্ট আছে যেটা নিয়ে আসছে এখানে, তার মানে ঠিক আছে আমার কোড কাজ করতেছে। এখন আমি চাচ্ছি যে এই ইউএলটার যে ডিজাইন, এই CSS এর মাধ্যমে যে ডিজাইনটা আমি দিয়েছিলাম ভিজিবিলিটি হিডেন, এটা ভিজিবিলিটি ভিজিবল আর অপাসিটি 1 হয়ে যাবে। সেই জন্য আমি এখানে আরেকটা ক্লাস নিব, ক্লাসটা হবে DROP ড্রপডাউন অ্যাক্টিভ, DIV ড্রপডাউন অ্যাক্টিভ। যখন ক্লিক করবে তখন এই ক্লাসটাও এখানে অ্যাড হয়ে যাবে, আর এটার ভিতরে প্রপার্টি থাকবে ভিজিবিলিটি ভিজিবল। ঠিক আছে, আর অপাসিটি 1, এই ক্লাসটা তখন অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এই ক্লাসটা আমি এখানে দিয়ে দিব, এটাকে আমি কমেন্ট আউট করে নিচ্ছি। এখানে আমি এই ড্রপডাউনে ক্লাস লিস্টটা আমি অ্যাড করে দেব, DROP ড্রপডাউন ডট CLASSLIST ক্লাস লিস্ট ডট অ্যাড, ক্লাস লিস্টটা এখানে পেস্ট করে দেবে। এই ক্লাস লিস্টটা অ্যাড হয়ে যাবে, তখন এই ইউএল এর সাথে ক্লাস লিস্টটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, দেখি এবার ড্রপডাউন মেনুটা ওপেন হয় কিনা, না ড্রপডাউন মেনুটা ওপেন হচ্ছে না। আচ্ছা, আমি এলিমেন্টে যাই দেখি ক্লাস লিস্টটা, হ্যাঁ ক্লাস লিস্টটা ঠিকঠাক মতো অ্যাড হয়েছে। ক্লাস লিস্টটা অ্যাড হচ্ছে কিন্তু ড্রপডাউন মেনুটা ওপেন হচ্ছে না। এখানে আমাদের এই মেনুর প্রপার্টিগুলো কাজ করতেছে না। আচ্ছা, আমরা একটু CSS স্টাইল CSS যাই দেখি কোনো প্রবলেম আছে কি না। এখানে হচ্ছে আমাদের এই ড্রপডাউন মেনুটা আমাদের সরাসরি CSS ডিজাইন করতে হবে। ড্রপডাউন কপি
কন্ট্রোল ভি ডট ড্রপডাউন, এই আগেরটুক বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ, এই ড্রপডাউনটাকে সরাসরি ইউজ করতে হবে, সরাসরি কল করে ডিজাইন করতে হবে। এবার আমরা দেখি কাজ করে কিনা। হ্যাঁ, ড্রপডাউনটা অ্যাক্টিভ আছে, ড্রপডাউন মেনুটা চলে আসছে, দেখছেন ড্রপডাউন মেনুটা অ্যাক্টিভ আছে, ড্রপডাউন মেনুটা সুন্দরভাবে চলে আসছে। এখন আমরা ড্রপডাউন মেনুটা ঠিকই অ্যাক্টিভ হয়েছে, কিন্তু আমরা আরেকটা ক্লিক করলে মেনুটা যাচ্ছে না, আরেকটা ক্লিক করলে মেনুটা যাচ্ছে না। সেই জন্য আমরা জাভাস্ক্রিপ্টের সুন্দর একটা মেথড আছে, সেটা হচ্ছে এই অ্যাডের জায়গায় আমরা টগল TOGGLE যদি আমরা টগল দিই তাহলে কি হবে, এটা এক ক্লিকে এটা ড্রপডাউন অ্যাক্টিভ যে ক্লাসটা এটা অ্যাড হবে, দ্বিতীয় ক্লিকে ক্লাসটা রিমুভ হবে, অর্থাৎ ক্লাসটা রিমুভ থাকলে অ্যাড হবে, অ্যাড থাকলে রিমুভ হবে। ব্যাপারটা হচ্ছে এরকম। আমরা যদি ক্লিক করি তাহলে ক্লাসটা অ্যাড হয়ে গেছে, মেনুটা চলে আসছে, আবার ক্লিক করলে ক্লাসটা রিমুভ হয়ে গেছে, মেনুটা চলে গেছে, আবার ক্লিক করি, এভাবে চলতেই থাকবে। আমরা টগল মেথডের মাধ্যমে খুব সুন্দরভাবে এই কাজটা করতে পারি। এখন আমরা এই সম্পূর্ণ কাজের হচ্ছে যে একটু ট্রানজিশন দিয়ে দেব, তাহলে জিনিসটা আরও সুন্দর হবে। আমরা প্রথমে মেনুটাকে টপ 54 দিছি, আমরা প্রথমে মেনুটাকে টপে 80 পিক্সেল রাখবো, অর্থাৎ আরও বেশি নিচে রাখবো আমরা, ঠিক আছে 80 পিক্সেল আরও বেশি নিচে রাখবো। যখন এটা ক্লিক করা হবে তখন এটা হচ্ছে যে 54 পিক্সেলে চলে আসবে, যখন ক্লিক করা হবে তখন 54 পিক্সেলে চলে আসবে। এখানে আমরা যখন এই ক্লাসটা অ্যাড হবে তখন আমরা টপ 54 পিক্সেল দিয়ে দিচ্ছি, অর্থাৎ ক্লিকের পরে এটা 54 পিক্সেলে চলে আসবে। এখন আমরা যদি ক্লিক করি তাহলে এটা ঠিকই আসতেছে। আমরা যদি একটু ট্রানজিশন ইফেক্ট দিয়ে দিই এখানে এই ড্রপডাউনে ইউএল অর্থাৎ ইউএল ড্রপডাউনে ট্রানজিশন যদি দিই 0.3 সেকেন্ড, হ্যাঁ আগে অল দিয়ে দিই, অল 0.3 সেকেন্ড ইজি, ঠিক আছে। এখন আমরা দেখব যখন ক্লিক করব তখন এটা নিচের থেকে সুন্দর করে উপরে চলে আসতেছে, ঠিক আছে। আবার ক্লিক করলে আবার নিচের দিকে যায়, অপাসিটি 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা কেটে দিচ্ছি, হ্যাঁ এবার ঠিক আছে। আমাদের আগের ডিজাইনটা দেখি, আমি যেটা করছিলাম, হ্যাঁ এটা কীরকম ড্রপডাউন মেনু, হ্যাঁ এটা একটু তাড়াতাড়ি আসতেছে। আমরা এটার থেকে যদি আমরা এখানে 0.3 সেকেন্ড, আমি 0.2 দিই, যদি 0.2 সেকেন্ড, তাহলে এটা দ্রুত আসবে। আমরা এইভাবে খুব সুন্দর করে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ক্লিকেবল ড্রপডাউন মেনু তৈরি করতে পারি। আপনাদের যদি কোনো কনফিউশন থাকে বা কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আরেকটা জিনিস, আমাদের এখানে একটা ডিজাইন বাকি আছে, সরি। এখানে আমরা যে সিলেক্টেবল যেটা সিলেক্টেড ডিজাইনটা আমরা এখন মানে করে নিই। সিলেক্ট হয়ে থাকলে এখানে ব্যাকগ্রাউন্ডটা যেই মেনুটা সিলেক্ট হয়ে থাকবে এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। ওই জন্য আমাদেরকে আরেকটা ক্লাস এখানে অ্যাড করতে হবে, একটা ক্লাস, সেটা হচ্ছে যে এখানে আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করব অ্যাক্টিভ ড্রপডাউন মেনু বা আইটেম, মেনুই দিচ্ছি অ্যাক্টিভ ড্রপডাউন মেনু। যখন অ্যাক্টিভ থাকবে তখন এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। কোন ব্যাকগ্রাউন্ডটা আসবে, যে ব্যাকগ্রাউন্ডটা হোভার ইফেক্টে ছিল, ঠিক আছে। কপি, এখানে এই ব্যাকগ্রাউন্ডটা স্টোর থাকবে। এখন আমি এটাকে কপি করে নিচ্ছি ক্লাসটাকে, যেটাকে ক্লিক করা হবে দিস যেটাকে ক্লিক করা হবে সেটার ব্যাকগ্রাউন্ডটা অ্যাক্টিভ থাকবে, সেটার মধ্যে এই ক্লাসটা অ্যাড হয়ে যাবে। এখন সেই এলআই এর মধ্যে ক্লাসটা অ্যাড হবে। কোথায় ক্লাসটা অ্যাড হবে, এই ডিজাইনটা কিন্তু এর মধ্যে দেয়া আছে। এই ডিজাইনটা আমরা জানি যে এখানে এর মধ্যে এই ডিজাইনটা দেয়া আছে। আমরা জানি যে এই যে এর মধ্যে এই যে প্যাডিং দেয়া আছে 7 পিক্সেল 10 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দেয়া আছে অফ হোয়াইট, আর একে হোভার করলে সরি ব্যাকগ্রাউন্ড না, এটা কালার, টেক্সট কালার, আর এটাকে হোভার করলে এই ব্যাকগ্রাউন্ডটা আসে, একে হোভার করলে, তার মানে এর মধ্যে এই ডিজাইনটা দেয়া আছে। তাহলে আমাদের একে ধরতে হবে, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে একে ধরতে হবে। সেই জন্য আমি const const দিয়ে আমি এখানে লিঙ্কস দিচ্ছি, লিঙ্ক মেনু link লিঙ্ক, জাস্ট একটা নাম দিচ্ছি মেনু লিঙ্ক। এখানে আমি this dot query কোয়েরি সিলেক্টরের মাধ্যমে UL এটার li এটার
this dot a দিলেই আই থিঙ্ক হওয়ার কথা। এখানে আমি যদি এটাকে console.log এ যদি আমি এটা প্রিন্ট করি মেনু লিঙ্ক ইন্সপেক্ট এলিমেন্ট করব, কনসোল এখানে আমি ক্লিক করি তাহলে যে এটা চলে আসছে। হ্যাঁ, এটা চলে আসছে, তার কোডটা কাজ করতেছে। এখন এই মেনু লিঙ্কের মধ্যে আমি ক্লাস লিস্টটা অ্যাড করব, ঠিক আছে। কন্ট্রোল ভি ডট cl ক্লাস লিস্ট ডট টগল, কারণ ক্লিক করলে আসবে এবং ক্লিক করলে চলে যাবে, জন্য এটা টগল হবে। অ্যাক্টিভ ড্রপ ডাউন মেনু কন্ট্রোল ভি। হ্যাঁ, এবার ঠিক আছে, আমরা যদি ক্লিক করি তাহলে এটা সিলেক্টেড অবস্থায় আছে। আবার ক্লিক করলে এটা চলে যাবে, ঠিক আছে। সবকিছু আমাদের ঠিকঠাক মতো কাজ করতেছে। এ পর্যন্ত হচ্ছে আমাদের কোডিং। তো যার মানে কারো যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার ইচ্ছা থাকে, আমার ভিডিওটা অনেক বড় হয়েছে আসলে, একটু ডিটেলসে কথা বলার চেষ্টা করছি। হ্যাঁ, আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে করতে পারেন। আর ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, আরও জাভাস্ক্রিপ্টের ছোটো ছোটো ডিজাইন আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।